জুনিয়র এনটিআরকে আগামীতে দেবারা চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে। সেখানে অবশ্য তার বিপরীতে প্রথমবারের মতো জাহ্নবী কাপুর অভিনয় করেছেন। 2023-24 সেশনে অ্যামাজন নার্সিং কলেজে ভর্তি চলছে। মোরওভার বিগ বাজেটের এই চলচ্চিত্রের জন্য ভিএফএক্সের জন্য 150 কোটি রুপি ব্যয় করা হয়। সুতরাং তার মানে তো ধারণা করা যাচ্ছে যে চলচ্চিত্রটিতে আসলে কি পরিমাণ ভিএফএক্সের কাজ ব্যবহার করা হয়েছে, যদিও এটি অবশ্য চলচ্চিত্রটি মুক্তির পরই দেখা যাবে। মোরওভার রিসেন্টলি দেবারা চলচ্চিত্র প্রসঙ্গে শোনা যায় নতুন একটি আপডেট। কেননা আপাতত জানা যায় যে চলচ্চিত্রের ওটিটি রাইট বিক্রি করা হয়েছে 60 কোটি রুপিতে। মূলত চলচ্চিত্রের হিন্দি ভাষার ডিজিটাল রাইট কয় টাকায় বিক্রি করা হয় সম্প্রতি সময়, কিন্তু মাঝে অবশ্য গুঞ্জন শোনা যায় চলচ্চিত্রের ওটিটি রাইট বিক্রি করা হয়েছে 45 কোটি রুপিতে। তবে বিষয়টি শুধুমাত্র গুঞ্জন ছিল, কেননা সম্প্রতি চলচ্চিত্র নির্মাতারা নিশ্চিত করে জানিয়েছেন যে চলচ্চিত্রটির ওটিটি রাইট তারা 60 কোটি রুপিতে বিক্রি করেন। অন্যদিকে আপনারা সকলে জানেন জুনিয়র এনটিআরের হাতে আপাতত অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে। ঠিক এই জন্য অবশ্য আগামীতে এই তারকাকে ওয়াইড টু চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে, কিন্তু চলচ্চিত্রটি তার অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক রোশনকে। সুতরাং যে হোক সবকিছু মিলে আপাতত তাদের এই চলচ্চিত্রটির জন্য তাদের অনুরাগের অপেক্ষায়। মোরওভার বলিউডের আপাতত এবং দর্শকপ্রিয় একজন তারকা হলেন জাহ্নবী কাপুর, কেননা এই তারকা তার কেরিয়ারে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেন। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে দৃষ্টিনন্দন লেগেছে। ঠিক এই জন্য অবশ্য অল্প সময়ে দর্শকদের মধ্যে আলোচনা এই তারকা। সুতরাং যে হোক জেনে তো নিলেন জুনিয়র এনটিআরের দেবারা চলচ্চিত্রটি মূলত কত টাকায় বিক্রি করা হয়েছে। মোরওভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।